আনন্দ করাটা যেন ওদেরই মানায়। দলটা তো ফাইনালে উঠেছে, ওরা আনন্দ করবে না তো কারা করবে? তাই তো যেন রাত শেষ হয় না। টিম হোটেলে ফিরেছে অনেক আগেই, মাঝরাত পেরিয়ে আরেকটু পরে বোধ হয় ভোর হবার শুরু। কিন্তু চিটাগাং কিংসের আনন্দ যেন থামার নয়, যদিও এখন অনেকটাই পথ বাকি। কিন্তু আজকের রাতের আনন্দটা কি আর মিস দেওয়া যায়? ক্রিকেটার থেকে শুরু করে দলের স্টাফ, কোচিং সদস্য সবাই যেন একসাথে আনন্দে মাতোয়ারা। খুব স্বাভাবিকভাবেই একটা দল যখন বিপিএল এর ফাইনালে উঠে যায় তখন সেটার তো আলাদা মাহাত্ম্য থাকে। ক্রিকেটার থেকে শুরু করে দলের সবাই যেন একসাথে একাট্টা। আর নিশ্চয়ই এই মহাকাব্যিক ম্যাচের নায়ক অ্যালিস ইনজুরি নিয়েও তিনি যেটা করেছেন তা রীতিমতো বিস্ময়কর। আর তাই তো টিম হোটেলে তিনি যখন এসেছেন, আসার পর থেকেই সবাই যেন তার সঙ্গে একটুখানি কথা বলতে চান, একটুখানি সেলফি তুলতে চান। অ্যালিসি তো আজকের মহানায়ক। ১.৫ মাসের দীর্ঘ এক টুর্নামেন্ট, কত বিতর্ক, কত আলোচনা। চিটাগাং কিংসকে নিয়েও তো কম আলোচনা হয়নি। এত সব আলোচনার ভিড়ে দলটাকে নিয়ে ফাইনালে ওঠাটা তো আর চারটিখানি কথা নয়, শেষ পর্যন্ত সেটাই সম্ভব হয়েছে। আর তাই তো আনন্দ যেন একটু বেশি। দেশীয় ক্রিকেটার থেকে শুরু করে কোচিং স্টাফের সদস্যরা যখন আনন্দ করছেন তখন সেটা দাঁড়িয়ে দেখে বেশ উপভোগই করছিলেন বিদেশি ক্রিকেটার এবং কোচ শন টেইটো। কারণ খুব স্বাভাবিকভাবেই একটা দল ফাইনালে ওঠার আগে যখন এমন আনন্দ করে তখন নিশ্চিত করেই তাদের মধ্যে দলীয় ঐক্য, বোঝাপড়া আরো বেড়ে যায়। সেটা নিশ্চিত করেই ফাইনালের আগে দলটাকে আরো বেশি উজ্জীবিত করবে। ফরচুন বরিশালের মতো বড় দলের বিপক্ষে ম্যাচে নামার আগে নিশ্চিত করেই এই টনিকটা ভালো কাজে লাগার কথা। যেমনটা বলছিলাম, যেমনটা দেখছেন, অ্যালিস আল ইসলাম, তাকে নিয়ে যেন আজকের সব আলোচনা, সবকিছুই। তিনি এখনো কিছুটা শঙ্কামুক্ত সেটা নন। যতটা জানিয়েছেন কালকে জানা যাবে তার পায়ের পরিস্থিতি কি। তবে আনন্দে আত্মহারা তিনিও যেন অনেক বেশি, দলটাকে জিতিয়েছেন। তাই তো ব্যথা নিয়েও এই সেলিব্রেশনের সাথে আছেন। সতর্ক থেকেই নিজেকে এই সেলিব্রেশনের মাঝে রেখেছেন। সবার দাবি পূরণ করছেন, সবার সঙ্গে সেলফির আবদার মেটাচ্ছেন। এই দিনগুলো নিশ্চয়ই একজন ক্রিকেটারের জীবনে বেশ বড় কিছুই। খুব স্বাভাবিকভাবে এমন জয়ের দিনে ক্রিকেটাররা বোনাস চান, মালিক পক্ষও সেটা আবদার মেটান। চিটাগাং কিংসও তার ব্যতিক্রম নন। কত টাকা বোনাস পেয়েছেন তারা সেটা এখনো জানা যায়নি। তবে চিটাগাং কিংস একেবারে টিম হোটেলের লবিতেই সেই বোনাস দিয়েছে ক্রিকেটারদের।